আবারও স্বাগতম আমাদের মাইক্রোসফট অফিস 2016 কোর্সে। আজকে আমরা ইনসার্ট মেনুর পেজেস সেকশন নিয়ে কথা বলবো। তো পেজেস সেকশনের প্রথম অপশন হচ্ছে কভার পেজ। একটি ডকুমেন্ট রিপ্রেজেন্ট করার জন্য অবশ্যই একটি কভার পেজের প্রয়োজন হয়। আপনি কভার পেজ ম্যানুয়ালি তৈরি করতে পারবেন, কিন্তু আমরা এই ম্যানুয়ালি তৈরি করার বিষয়টি আমরা পরে একটা টিউটোরিয়ালে দেখাবো। আজকে আমরা ইন্টারনাল যে কভার পেজগুলো আছে এগুলো কিভাবে ব্যবহার করে একটি আমাদের কভার পেজ ব্যবহার করতে পারি সেটি দেখাবো। এর জন্য যে কোনো একটি কভার পেজ সিলেক্ট করতে পারেন। ম্যানুয়ালি যে কভার পেজগুলো আছে নিচে আসতে পারেন, এগুলো যে কোনো কভার পেজ নিয়ে যদি আমি এটাতে ক্লিক করি এই কভার পেজটি চলে এসেছে। আপনি এখানে আপনার টাইটেল দেবেন, কোন টপিকের উপরে আপনার ডকুমেন্টটি টাইটেল দেবেন, এখানে কোম্পানি নেম, অ্যাড্রেস। আর কভার পেজ সব সময় আপনার যখনই কভার পেজে আপনি নেবেন, একটা কভার পেজ ইনসার্ট করবেন, তখনই আপনার কভার পেজটা আপনার ডকুমেন্টের উপরের মানে একদম প্রথম পেজটা হবে কভার পেজ। তো এই কভার পেজটি আপনি এরপর যে কোনো কভার পেজ নিয়ে ডিজাইন করতে পারেন। আপনি এখন এই কভার পেজটি আপনি ম্যানুয়ালি ডিজাইন করতে পারবেন। এর জন্য যদি আপনি এই জায়গাটি আছে, এই উপরের যেই ব্লু কালারটি ডিজাইন করা আছে, এটি আপনি যদি রিডিজাইন করতে চান তাহলে ওই ব্লু কালারটি আরেকবার ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক করে স্টাইল অপশানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে। নিচে আসলেন, একটু শেড, আপনি যে কোনো আপনার ইচ্ছা মতো স্টাইল চুজ করে কাজ করতে পারেন। আবার ফিলে যদি যান তাহলে আপনি সলিড কালার চেঞ্জ করতে পারবেন। আবার আউটলাইনে গেলে আপনার যে বর্ডার আউটলাইন সেই বর্ডারটি চেঞ্জ করতে পারবেন। সো আপনার পছন্দ মতো আপনি স্টাইল চেঞ্জ করে আপনার এই ইন্টারনাল কভার পেজটি আবার রিডিজাইন করে আপনি আপনার মতো করে নিতে পারেন। তো কভার পেজের এইটাই হচ্ছে বিষয়। ইন্টারনাল কভার পেজ আপনি এইভাবে নিতে পারেন। এই কভার পেজ ডিলিট করার জন্য আবার কভার পেজে গিয়ে রিমুভ কারেন্ট কভার পেজ। পরবর্তী অপশনটি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের বিষয়টি হচ্ছে আপনি আপনার যদি একটি পেজের আর্টিকেল লেখা শেষ হয়ে যায় বা আরেকটি পেজের প্রয়োজন হয়, হলে আপনি খুব সহজে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে আরেকটি পেজ ইনসার্ট করে আপনার লেখা কন্টিনিউ করতে পারেন বা আপনার ডকুমেন্টের রাইটিং কন্টিনিউ করবেন আরেকটি পেজ নিয়ে। তো তারপরে যদি আমরা আসি পরবর্তী অপশন পেজ ব্রেক। পেজ ব্রেকের বিষয়টা একটু জানিয়ে দেই। পেজ ব্রেক হচ্ছে আপনি যদি আপনার আর্টিকেল বা ডকুমেন্টের লেখা একটি পেজ শেষ হওয়ার আগেই আপনার টপিকের লেখা শেষ, আপনি এখন চাচ্ছেন নতুন টপিকের লেখা নতুন পেজে শুরু করবেন। তো নতুন টপিকের লেখা নতুন পেজে শুরু করার জন্য এই পেজ ব্রেক ব্যবহার করে আমরা আমি চাইলে এন্টার চেপেও কিন্তু এভাবে এন্টার চেপে নেক্সট পেজে যেতে পারি। কিন্তু এটা না করে আমরা ইন্টার চাপা এবং নতুন পেজে যাওয়া একটি সময় সাপেক্ষ এবং অসুবিধা। এটা খুব সুবিধাভাবে করার জন্য পেজ ব্রেক অপশনটি দেওয়া হয়েছে। পেজ ব্রেকে ক্লিক করলে খুব সহজে আপনি পরবর্তী পেজে আপনার লেখা কন্টিনিউ করতে পারবেন। এই টপিকটি শেষ, আপনি এখন নতুন টপিকে নতুন পেজে লিখবেন। এখন আরেকটি বিষয় হচ্ছে পেজ ব্রেক। মনে করেন আপনি যদি আপনার আর্টিকেল এই জায়গায় শেষ হয়ে গেছে, আপনি এখন এই লাইন থেকে আপনি বাকি অংশটুকু নতুন পেজে কপি পেস্ট করতে চান বা নতুন পেজে নিয়ে যেতে চান, তখন আপনি পেজ ব্রেক ব্যবহার করে এই লাইনের আগে কার্সারটি রেখে যে লাইনটির পর থেকে আপনি নিতে চান, কার্সারটি রেখে পেজ ব্রেকে ক্লিক করলে খুব সহজে আর্টিকেলের সেই অংশ সহ নতুন পেজ ইনসার্ট হয়ে নতুন পেজ থেকে আর্টিকেলটি লেখা শুরু হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সামনে টেকনোলজি বিষয়ে অসংখ্য ভিডিও আসবে। টিল দেন লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তবে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।